অনেক জনপ্রিয় একটি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা সচরাচর সবাই পছন্দ করবে, আর শীতের সময় তো এটা সবাই ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে খেতে আরও বেশি পছন্দ করে, তাই না? তো বলুন তো এটা কি নিয়ে এসেছি। অনেক মজার একটি খাবার, অবশ্যই আপনারা বাসায় এটা রেডি করে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মূল রেসিপিতে চলে আসলাম। আজকে কি রান্না করব এটা আমি শেষে আপনাদেরকে বলে দিব। আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি অনেকখানি রসুন কুচিটা দিয়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এর পরবর্তী জিনিসগুলো দিব। ভিউয়ার্স, এটা হচ্ছে চিংড়ি শুটকি। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ চিংড়ি শুটকিতে দেখা যায় অনেক বালি থাকে। সেটা আমি ছাঁকনি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এখন দিচ্ছি, বলুন তো এটা কি? এটা হচ্ছে মূলা। অনেকেই পছন্দ করে না, আবার অনেকে অনেক বেশি পছন্দ করে, তাই না? আচ্ছা, যাই হোক, আমি মূলাটা দিয়ে দিলাম। আর মূলাটা আমি ছোটো ছোটো করে কিউব করে কেটেছি, কীভাবে দেখতেই পাচ্ছেন। মূলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন প্রতিটা মূলার গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে। আর এখন দিয়ে দিচ্ছি আমি নুনটা আমার দেওয়া হয়ে গেছে। নুনটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মূলাটা কষিয়ে দিয়ে দিলাম আমি নুনটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিব ঢাকনাটা ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো। 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা আমি উঠালাম, দেখতেই পাচ্ছেন। অনেকে এটার মধ্যে হালকা মশলা খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে একটু মশলা দিলে। মরিচের গুঁড়া অনেকে দেয় না, আমি মরিচের গুঁড়া দিয়েছি বলে কালারটা এরকম আসছে। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, আপনারা মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। মরিচের গুঁড়াটা যদি স্কিপ করেন তখন কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিবেন, তাহলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। আসলে কি, রান্না এক একজন এক একভাবে রান্না করে, যেভাবে রান্না করুক কেন, রান্নার সুন্দরভাবে মন দিয়ে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম, দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো অনেকখানি ধনিয়া পাতা কুচিটা দিব আমি বেশি করে, কারণ এটার মধ্যে ধনিয়া পাতা কুচিটা না দিলে এটার যে আসল মজাটা সেটা আমার মনে হয় না পাওয়া যায়। ধনিয়া পাতা কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে দিলাম। আমি চুলাটা এখনই অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এটা আমি সার্ভিং ডিশে বেড়ে নিব। দেখুন কি দারুণ লাগছে। আর এই তো আমি সার্ভিং ডিশে এটা ঢেলে নিচ্ছি। অসাধারণ, এটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। একবার আপনি রান্না করে এইভাবে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা শেষের দিকে ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।